সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে শাহবাগ উপজেলা পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও প্রাসঙ্গিক বিষয়ে আজকে এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, শাহবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুযোগ্য মোহাম্মদ আবু বকর সরকার, উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, বিএনপি, জামাত ইসলাম সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, উপস্থিত শুধুমন্ত্রী এবং যাদের জন্য আজকে আয়োজন সে হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অনেক বক্তা অনেক বক্তব্য শুনেছি। আপনাদের যে উদ্দেশ্যে ডাকা হয়েছিল, আপনাদের যেসব বিষয়ে জিজ্ঞাসা ছিল সেগুলো উত্তর আপনারা মোটামুটি পেয়ে গেছেন। অনেকক্ষণ ধরে বক্তৃতা চলছে, অনেক প্রশাসনিক অনেক কর্মকর্তা তাদের কর্মস্থলে গিয়ে অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। আমি হয়তো 5-6 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে আমি চেষ্টা করব। প্রথমে আমরা একটা ব্যাপার জানি যে ধর্ম যার যার উৎসব সভা, অনেকে বলে ধর্ম যার যার দেশ সভা, ধর্ম যার যার নিরাপত্তা সভা। এই বাংলাদেশে একটা সাম্প্রতিক দেশ, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা মিলেমিশে বাস করছি। আজকে আমাদের উৎসব আমাদের মন ভরে আমাদের সাধ্য অনুযায়ী ঈদ, রমজান আমরা উদযাপন করি, আপনারাও তেমনি। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। যখনই দেশে কোনো ক্রাইসিস হয়, সরকারের পরিবর্তন ঘটে, পালাবদল ঘটে, তখন সমস্ত ঝুট ঝামেলা সেই হিন্দু সম্প্রদায়ের উপর পড়ে, নানা রকম চাপ। সেই সব কথা বলতে চাই না, এটা সত্যি। কিন্তু তাদের অপরাধ কি? তারা কোনো কিছুর সাথে সম্পৃক্ত না, কিন্তু এই জুলুমের উপর, এই সম্পদের উপর বিদ্যুতের দিয়ে কিন্তু এই চাপ অব্যাহত আছে। আমি যে কথা বলতে চাচ্ছি, কাট করে আমি কতগুলো মতামত আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন একটা কথা বলা হয়েছে, যে সকল মন্দিরে গ্যাদারিং বেশি হয়, যে সকল মন্দিরের আশেপাশে একটা মোড় আছে, অনেক দোকানপাট আছে, সেই সব জায়গায় আশেপাশে বড় রাস্তা আছে। এই পূজাকে কেন্দ্র করে 13 তারিখে 13 অক্টোবর দশমী হবে আপনাদের এই 4-5 দিনে যে এই পূজা উৎসব। এখানে আমরা এটা কিন্তু দুর্গা পূজা উৎসব বলা হয় কারণ এখানে যত মানুষ সম্পৃক্ত থাকে হিন্দু সম্প্রদায়ে, তার থেকে অনেক মুসলমান ভাই বোনরা কিন্তু বেশি সম্পৃক্ত থাকে, এটা দেখতে যায়, এটার সাথে দায়িত্ব পালন করে, নিরাপত্তার দায়িত্ব আপনাদের পাশে থেকে তারা কিন্তু আপনাদের সহযোগিতা করে। অতএব আমরাও চাই, এবছর ইতিমধ্যে তালিকা হয়েছে 191টি পূজা মণ্ডপ সাভারের লিস্ট আছে, আরো 2-1টি ইতিমধ্যে ইউনো মহোদয়ের কাছে এসেছে এবং তারা কিন্তু ঘোষণা করেছেন এবং ইউনো সাহেব বলবেন প্রত্যেক পূজা মণ্ডপে 500 কেজি করে চাল দেওয়া হবে। হয়তো এটা 20-22 কি আরো বেশি টাকা আপনারা পাবেন। আমি ইউনো মহোদয়কে অনুরোধ করব, অতীতে এইসব নিয়ে অনেক রকম প্রশ্ন ছিল, চাউলটার জন্য একটা মিনিমাম মান সম্মত হয়। আপনি একটা কিছু দিয়ে দিবেন, 500 টন ঠিক থাকলেও কিন্তু চাউলের মানটা যেটা তারা আশা করেছিল সেরকম হয় না। সরকার যেটা দেবে সেটাই দিতে হবে, কিন্তু সেটার জন্য ন্যূনতম মান সম্মত হয়, সেটার ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। আর একটা হলো যে যত কথাই বলুক, আমরা কিন্তু যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা কিন্তু সপ্তমীতে হয়তো যাওয়া হয় না, অষ্টমী, নবমী, দশমীতে কিন্তু আমরা কম বেশি প্রত্যেক এলাকায় কিন্তু আগের থেকে নির্ধারিত সময় দিয়ে আমরা কিন্তু সেটা আমাদের দলীয় নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু আমরা সেটা ভিজিট করবো। এবং ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন, আমি কিন্তু কয়েকটি মত বিনিময় সভা করে ফেলেছি। একটি করেছি রসগমপুরে, যেখানে দেও সাংপাড়া সহ আসলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা ছিল। একটি করেছি পাথারিয়া গণবিদ্যাপীঠ মাঠে চাকুর গ্রামে, সেগুলো হিন্দু সম্প্রদায়
21টা পূজা মণ্ডপ হবে, সেখানে তারাও ছিলেন। আমি এই গত শুক্রবার করেছি কুমিল্লাতে, সেখানে যদিও পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে একটা মিলাদ ছিল, যারা আহত নিহত হয়েছিল, কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনকে থেকে এই পূজা উৎসব নিয়ে কিছু কথা বলেছি। আগামী 4 তারিখে নসিবপুরে ইয়ারপেজনে আমরা হিন্দু সম্প্রদায়কে নেওয়ার অনুষ্ঠান করবো। ইনশাল্লাহ আমাদের জেলা নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত থাকবে। এই কথাগুলো এই কারণে বলছি, আমরা কিন্তু আপনাদেরকে যে সাহস দেওয়া দরকার, আপনাদের পাশে আমরা আছি এটা বলা দরকার, সেই কথাটা কিন্তু আমাদের দল থেকে আমরা বলে দিয়েছি। আপনারা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নাই। আপনারা নির্ভয়ে এবার পূজা মণ্ডপ করবেন এবং পূজা উৎসব করবেন। আমরা সেখানে থাকবো, আমাদের দলীয় নেতৃবৃন্দ সেখানে পাহারা দিবে। আমরা একটা সমন্বয় টিম করে দেব এবং ইউনো মহোদয় বলেছেন যে পুলিশ আনসার মিলে প্রত্যেকটি হয়তো এক একটি মণ্ডপে থাকতে পারবে না, প্রত্যেক ইউনিয়নে একটি করে টিম থাকবে। বিদ্যুতের ব্যাপারেও প্রশাসনিকভাবে বলা হয়েছে যে লোডশেডিং যদি হয় হোক, দিনের বেলা হবে, রাতের বেলা যেন না হয়। এবং সিসি ক্যামেরা যাদের সাধ্য আছে সামর্থ্য আছে তারা সিসি ক্যামেরা রাখে, যাদের সাধ্য আছে সামর্থ্য আছে তারা জেনারেটর রাখে। কারণ সব জায়গায় যদি লাইট থাকে তাহলে কিন্তু কেউ কোনো অকারেন্স করতেও সাহস পাবে না, এটাই কিন্তু বাস্তবতা। এবং আরেকটা কথা তারা বলেছেন যে একটি কন্ট্রোল রুম থাকবে এবং ইউনো মহলে আমাকে আশ্বস্ত করেছেন যে যেদিন উনি চাউল দেবেন সেদিন কিন্তু তালিকাটা দিয়ে দেবেন যে কারা কারা কোন জায়গায় কিভাবে থাকবে, অফিসারদের তালিকা, র্যাবের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কোন কর্মকর্তা কোথায় থাকবেন সেই তালিকাও উনি দিয়ে দেবেন। এবং যে কথাটা একটা বাস্তবতা, আজান নামাজের সময় আপনারা খেয়াল রাখবেন, এটা ভদ্রতা শিষ্টাচার। আমরা কোথাও জনসভা করলে যখন আজান দেয় তখন কিন্তু বক্তৃতা দেই না, কিন্তু মানুষ কিছু না বলতে পারে, ওই 2 মিনিট অনুষ্ঠান বন্ধ থাকে, আবার আজান শেষ হয়ে গেলে আমরা বক্তৃতা দিই। কখনো নামাজের জন্য 5 মিনিট বিরতি দিই, এটা আমরা মুসলমানরাই করি, তাহলে আপনারা করবেন না কেন? আপনারা এটা করি। আর একটি কথা ইউনো মহোদয় বলেছে যে সরকার নির্ধারণ করে দিয়েছে যে সন্ধ্যা 7টার মধ্যে চেষ্টা করবে। আপনারা একটা কথা বলে দিলে চলবে না, নববর্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য অনেক কিছু বলে যে আপনি বাইরে যাতে অনুষ্ঠান করবেন না, ঘরের ভিতরে করেন, এক এলাকার থেকে আলাদা এলাকা হুন্ডা বহন নিয়ে আপনি যেতে পারবেন না, এক এলাকার থেকে আপনি থাকেন ধানমন্ডি এলাকায়, আপনি বন্ধু বান্ধব 4-5টা গাড়ি নিয়ে উত্তরা ঘুরতে যাবেন, এইটা নববর্ষে যাতে হবে না। এই কথাগুলো সরকার এই কারণে করে কারণ যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়। আপনাকে বলা হবে যে আপনি চেষ্টা করবেন, কিন্তু সেইটার জন্য আপনি তাড়াহুড়া করে মানে এই দশমী অনুষ্ঠানটাকে নষ্ট করবেন, মাটি করবেন, সেটা কিন্তু না। একটা সময় যদি নির্ধারণ না করে দেয় তাহলে আপনার রাত 2টার সময় প্রতিমা বিসর্জন দেবেন, এটা কি হয়? এইটার উদ্দেশ্য হল একটা যৌক্তিক সময়ে আপনি যেন আপনার কাজটা সম্পূর্ণ করতে পারেন। 7টা মানে আর রাত 2টা না, এইটাই আমার মূল লক্ষ্য। আপনার চেষ্টা করবেন যত আগে হন তত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব শেষ হল এবং যৌক্তিক সময় করলে আমাদের টেনশনও কম থাকবে, আপনাদের টেনশনও কম থাকবে। পরিশেষে আমি যে কথাটা বলতে চাই যে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী যখন বাংলাদেশের লোকসংখ্যা ছিল 16 কোটি, সেখন 7.95% হিন্দু হিসাবে বাংলাদেশে ওই সময় হিন্দু সংখ্যা ছিল 1,30,00,000। এখন হয়তো একটু বেড়েছে। সবাই পরিসংখ্যানটা আমি আপনাকে দিতে পারলাম না। আর একটা কথা নাম বলে পাচ্ছি না, আমার আব্বা দেওয়ান মোহাম্মদ বিশ্বাস, যিনি 35 বছর চেয়ারম্যান ছিলেন আশিয়া এবং পরে ইয়ারপুরে এবং 79 আপনাদের প্রতি এমপি ছিলেন। উনি আপনাদের জন্য একটা বিশাল কাজ করেছিলেন। 1964 সালে বাংলাদেশে অনেক জায়গায় রায়ট হয়েছিল, এই সাভারের রায়টটা কিন্তু সুবিধা করতে পারে নাই, কারণ টঙ্গী এলাকা থেকে যে শ্রমিকরা এসে এখানে আমাদের ইয়ারপুরে হিন্দু ভাই বোনদেরও আক্রমণ করতে চেয়েছিল। আমার বাবা নিজে অস্ত্র করা, সে বন্দুক পিস্তল দিয়ে নিজে গুলি করে সেই সব জনগণকে সাথে নিয়ে সেই রায় প্রতিহত করেছিল। সেই রায় সাভারে কিন্তু সুবিধা করতে পারে না। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক। আমার বাবা 90 সালে মারা গেছেন
তারপরে আপনারা জানেন আপনাদের বুথে 96-এ 2000-কে আমি সংসদ সদস্য হয়েছি। আপনাদের পাশে যখন ডেকেছেন তখন আমি ছিলাম, এখনো আমি দায়িত্বে নাই, কিন্তু একজন নেতা হিসেবে এখনো আছি। এবং পূজা মণ্ডপে দেখবেন ইনশাআল্লাহ এক একটা ইউনিয়ন ভাগ ভাগ করে আমি 3-4 জনের ম্যাক্সিমাম পূজা মণ্ডপে যাওয়ার চেষ্টা করব। এটা আমি আপনাদের কথা দিলাম। আমরা চাই যে আপনারা নির্ভয় আপনার সাহস নিয়ে এবং আপনাদের ইচ্ছা মতো এবার পূজা উৎসব পালন করেন। আমি সহ আমার দল আপনাদের পাশে থাকবে এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেকে ভয় দেখাবে, হুমকি দেখাবে, কিন্তু এই সাহস কিছু পাবে না যে খুলনা এলাকায় একটা বিশৃঙ্খলা হয়েছে আর আমরা ওইটা জানবো না কে বিশৃঙ্খলা করেছে, তাকে ছেড়ে দেওয়া হবে না। প্রশাসনের কাজ করবেন। আর আমাদের যে শক্তি আছে প্রত্যেকটা এলাকায় মহল্লায়, সেইটা দিয়ে আমরা দলীয় ভাবে সেটা মোকাবেলা করবো। আমি দায়িত্বহীনভাবে আপনাদের সেই কথা দিলাম। পরিশেষে আপনারা এবার আপনাদের এই উৎসব সুন্দর করে আপনাদের স্বাধীন মতো করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি যখন যে বক্তব্য জনগণের জন্য মানুষের জন্য দিচ্ছি সেটা আমার ফেসবুকে আমি বক্তৃতা দিয়ে দিই। আমার একটা ইউটিউব আছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আজকের বক্তৃতা ইউটিউবে আপনি পাবেন সন্ধ্যায়। অর্থাৎ আমি চাই আমি যে কথা বলছি সারা এলাকার মানুষ জানো আমাদের নেতা জনগণের জন্য জনগণের কল্যাণে কি কি করতে চাচ্ছে এবং তার মুখ থেকে যদি শুনতে চান আপনারা ইউটিউবে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।